হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে সকাল ভোরবেলা 5:30, ঘড়ি পড়িনি। তো এখন বাজে হচ্ছে ভোরবেলা 5:30 আর আমরা সবাই উঠে পড়েছি। কালকে আমরা মলিয়ং ভিলেজে তো এসেছিলাম, বাট আস্তে আস্তে হয়ে গেছিলো সন্ধে। এখানে তো 4:30তেই সন্ধে হয়েছে। তো আমরা যখন ঘুরতে স্টার্ট করেছি আমরা সেইভাবে কিছুই ঘুরে দেখতে পাইনি, মানে তখন সবে অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো। আর দেখালে আমি কালকের ভিডিওতে যে চার্চ বা বাকি কিছু, তো অত অন্ধকারে তো কিছু দেখাতে পারিনি, তো আর নিজেরাও দেখতে পাইনি। তো আজকে হচ্ছে এখন ভোরবেলা বেরিয়ে যাব ওই মলিয়ং ভিলেজের পুরো হচ্ছে যা যা হচ্ছে ঘোরার জায়গা আছে সেগুলো দেখতে। তো সকাল সকাল উঠে একটু রেডি হয়েছি, মানে রেডি হওয়া বলতে জাস্ট একটু ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন যাচ্ছি ভিলেজটা ঘুরতে। আর আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা যেখানে ছিলাম সেই স্টেটাও। এই যে ওডিসেই স্টে, এইটা হচ্ছে আমাদের আজকের স্টে, আমরা এখানেই আছি। এই যে এইটা হচ্ছে এন্ট্রি গেট। অ্যাকচুয়ালি এই দুটো মিলিয়েই আমরা রয়েছি। এইটা দিয়ে ঢুকে এখানে একটা রুম রয়েছে, সেটা দিয়ে আর একটা, এই রুমটার সাথে হচ্ছে বাথরুম রয়েছে, আর এখান দিয়ে ঢুকে আর একটা এখানে রুম। আমরা যেহেতু 3 জন আছি তার জন্য আমাদেরকে এইভাবে রুম অ্যালোকেট করা হয়েছে, মানে যেহেতু একটা করে হচ্ছে ডাবল বেড, তার জন্য আমাদের যেহেতু 3 জনের লাগে তার জন্য এইভাবে রুম অ্যালোকেট করা আছে। তো এখানেই ছিলাম। এখনও তো সূর্য ওঠেনি, যার জন্য বেশ ভালোই একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, ভালোও কিন্তু লাগছে। তো বাকিরা এখন রেডি হচ্ছে, ওরা রেডি হয়ে বেরোলেই আমরা সবাই মিলে দেখতে যাবো মলিয়ং ভিলেজটা। বেরিয়ে পড়েছি আমরা মলিয়ং ভিলেজে। আর বাপরে এত আমাদের পায়ে ব্যথা করছে, এখানে ঢাল রাস্তাটা, মানে আমাদের নামতে হচ্ছে, মানে আমরা নামতে পারছি না, আমাদের পাগুলো এত ব্যথা, তবু আমাদের ঘুরতে হবে। এসেছি যখন সমস্ত কিছু দেখে যাবো। সিরিয়াসলি আমাদের পাগুলোর মানে অবস্থা একদম খারাপ। এই যে এখানে দেখো গ্রামের যে রক ফরমেশনগুলো আছে সেগুলোকেও দেখো কিচ্ছু এরা নষ্ট করেনি, যা নেচার আছে সেটাকে সেইভাবে বাঁচিয়ে রেখে পুরো গ্রামটাকে দেখো মডিফাই করেছে। এবার আমরা চলে এসেছি সেই ব্যাম্বু ব্রিজটাতে, যেটা কালকেও এসেছিলাম। এখান থেকে দেখবো হচ্ছে পুরো গ্রামের ভিউ পয়েন্টটা। তো এখান থেকে ফার্স্টে টিকিট কেটে নিলাম। এই যে দেখো টিকিটের দাম হচ্ছে 30 টাকা করে। থ্যাংক ইউ, ওয়েলকাম। এই যে এখানকার টিকিট হচ্ছে 3 জনের জন্য, স্কাই ভিউয়ের জন্য 90 রুপিস। আর এই যে টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে বিকেল 6টা, কিন্তু বিকেল 6টা এলে কিছু দেখা যাবে না, বিকেল 6টাতে এখানে অন্ধকার হয়ে যায়। হতে পারে এখন ঠান্ডা পড়ছে, তার জন্য যারা হচ্ছে একটু গরমের দিকে আসে তারা হয়তো বিকেল 6টাতে কিছু দেখতে পাবে। তবে আমি প্রেফার করব সবাইকে যে এখানে যে কটা ভিউ পয়েন্ট বা যে কটা যা আছে 4টের মধ্যে কভার করে নেওয়ার জন্য, না হলে রোদ আলো একটু কমে যায়, তো তখন হচ্ছে ভালো মতো কিছু জিনিস দেখা যায় না, কারণ প্রচুর গাছ, তো প্রচুর ছাওয়া পড়ে যায়। টিকিট কাটার জায়গা, এখানে টিকিট কেটে এটার উপর দিয়ে উঠতে হবে। এটা কিন্তু সিঁড়ি নেই, এরকম যে পাটাতন আর বাঁশ দেওয়া আছে এটা দিয়ে যেতে হবে। পুরো এরকম ব্যাম্বু ব্রিজ দিয়ে হচ্ছে যাচ্ছি, মানে উঠলাম ফার্স্টে চড়াইতে ওঠার সময় আমি কোনো রকম ভিডিও করিনি। আর এইটা হচ্ছে দ্য ভিউ পয়েন্ট। এটা দিয়ে পুরো গ্রামটা দেখা যায়, আর আমি যত দূর দেখতে পাচ্ছি আমি শুধু সবুজ দেখতে পাচ্ছি। এখানটা ওঠার সময় প্রচন্ড ভয় লাগছিল, কিন্তু উঠে এখন বেশ ভালো লাগছে, বেশ চারিদিকটা দেখে মজা লাগছে। এই পুরো ব্রিজটাই দেখো, এই যে এই গাছটা আছে না, এই গাছের সাপোর্টে বানানো, আর গাছটার মধ্যে কিছু একটা ফলও হয়েছে। ফলটা কি যদি তোমরা জানো আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমরা এখন ঘুরছি বিউটিফুল মলিয়ং ভিলেজ। এখানে সব দিকটাই মানে পুরো যে গ্রামটা, পুরো ভিলেজটা জুড়েই হচ্ছে সমস্ত কিছুই দেখার মতো, মানে সব কিছু এত নিট অ্যান্ড ক্লিন, মানে যা পড়ে আছে সেগুলো হলো গাছের পাতা। এখান থেকে একটা ছোট্ট মতো স্ট্রিম বয়ে চলেছে। এই যে এখানে পাথরটা এত সুন্দর একটা ফরমেশনে আছে, এটা মানে একটা চেয়ারের মতো, বস দেখ, রকিং চেয়ার হয়ে গেছে এটা। আমরা চলে এসেছি আর একটা আজকে চার্চের সামনে,
এটা চার্চ না স্কুল আমি ঠিক বুঝতে পারছি না। এখানে আমার একটা গাছের সাথে ঘন্টা আছে। অ্যাকচুয়ালি চার্চের ব্যাপারে আমি একদমই অজ্ঞ, আমি কিছুই জানি না, মানে এখানে নিয়মগুলো কিভাবে চলে তো বুঝতে পারছি না। এখানটা গিয়ে দেখি সামনেটা ঠিক কি আছে। তোমরা যারা মেঘালয় ট্রিপে আসার প্ল্যান করছো তারা সানডেটাকে যেন দেখবে যাতে হচ্ছে ইনক্লুড না থাকে ট্রিপের মধ্যে, মানে যাতায়াত করতে পারো বাট সানডেটা এখানে ঘোরার কোনো কিছুর মধ্যে রাখবে না। এখানে সমস্ত জিনিস যা জায়গায় দেখছি সানডে ক্লোজড, মানে সানডে তোমরা কিচ্ছু দেখতে পাবে না। তো সানডেটা যেন কেউ ট্রিপের দিনের মধ্যে রেখো না। এখানে দুটো পাগলি মিলে একটা বাচ্চাদের সিস দেখে সিস খেলতে লেগে গেছে এখানে। মানে আমি যে দুটো বাচ্চা বনিদের নিয়ে এসেছি বোঝা যাচ্ছে, মনে হচ্ছে আমি একটা বড় দিদি দুটো বাচ্চাকে পার্কে ঘোরাতে এনেছি, দুজনে এসে সিস দেখে সিস খেলতে লেগে গেছে। ওদেরকে দেখে আমিও একটু উঠে পড়লাম সিসতে, আমি আর বনি মিলেও একটু সিস চেপে নিলাম, নিয়ে আর যা যা দেখতে পেলাম সেগুলো দেখে নিয়ে চলো এবার চলে যাই হচ্ছে আমাদের রুমে, কারণ রেডি হয়ে আবার হচ্ছে চেক আউটও করতে হবে আর আমাদেরকে যেতেও হবে অনেকটা দূরে। আমরা যাচ্ছি হচ্ছে শিলংয়ে, ব্যাক করছি আমরা, সাইট সিন কিছু করতে করতে যাব হচ্ছে শিলংয়ে। এখন সেই জন্য বেরিয়ে পড়েছি, মানে রেডি হয়েছি, রেডি হয়ে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখানে। আর এই যে এটা হচ্ছে ব্রেকফাস্ট, তাতে আমরা নিয়েছি হচ্ছে ব্রেড অমলেট আর হচ্ছে চা। এই ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে যাব হচ্ছে শিলংয়ের জন্য। ওখানে যেতে যেতে এবার কিছু কিছু যেরকম ওয়াটারফল, চার্চ এই সমস্ত দেখতে দেখতে যাব। তো চলো দেখো, আজকের দিনটাও মনে হচ্ছে বেশ মজার হবে আর বেশ সুন্দর সুন্দর জায়গা আমরা দেখতে পাবো। চলো যেগুলো আমরা দেখবো সেগুলো তোমাদেরও দেখাবো। এখানে আমরা একটা ওয়াটারফল দেখতে যাচ্ছি, এটা রিসেন্টলি এক্সপ্লোর হিডেন জেম, মানে এই জাস্ট কিছুদিন আগেই হচ্ছে এটা মানে এক্সপ্লোর করা হয়েছে, যার জন্য মানে এখানটা অতটা নোন নয় আর রাস্তাও খুব একটা পরিষ্কার নয়, মানে এরকম টাইপের জাস্ট পাথরের ধাপ ফেলে ফেলে তো যাচ্ছি আমরা। চলো দেখা যাক। আমাদের যে ড্রাইভার দাদা সেও বলছে কখনো আগে আসেনি, তো সবাই মিলেই আমরা যাচ্ছি দেখতে এই ওয়াটারফলটা। খুবই মানে রাস্তাগুলো মানে একদম রাস্তা না, এগুলো জাস্ট পাথর ফেলা আছে, মানে প্রচন্ড রিস্কি ভাবে যাওয়া। বাট এখান থেকে এত ঝর্ণার জলের আওয়াজ পাচ্ছি যে আমাদের যাওয়ার ইচ্ছাটা আরো বেড়ে যাচ্ছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মানে পেছনটায় পুরো পাহাড়, ঝর্ণা, অসাধারণ লাগছে আর জল। ওখান থেকে সামনে যে একটা ব্রিজ, আমরা ব্রিজ ক্রস করে যাব ওই পারে। আমরা এখন ব্রিজটা ক্রস করে ওই পারে যাব। আর এইখান থেকে মানে আমরা এই নিচটাতে ছিলাম যেখান থেকে হচ্ছে ফার্স্টে ঝর্ণাটা দেখালাম, এখন আমরা ঝর্ণার অপোজিট সাইডে যাচ্ছি। পুরো একটা এরকম ন্যারো রোড দিয়ে আর চারিদিকে এরকম ব্যাম্বু, মানে এরকম বাঁশের গাছ, আর তার মধ্যে দিয়ে পুরো যাওয়া। একটুখানি যাওয়াটা ডিফিকাল্ট, আর আমাদের জন্য একটু ডিফিকাল্ট লাগছে, কারণ আমরা আগের দিনই তো লিভিং রুটের হচ্ছে ট্রেকটা করেছি, পায়ে এত ব্যথা আমরা হাঁটতে পারছি না। তো যাই হোক, এসে তো গেছি, গিরতে পারতে এসে তো গেছি, আমাদের পৌঁছতেই হবে। এই যে আমরা খুঁজে পেয়ে গেছি হিডেন জেম মেঘালয়ার। এটা খুব কমই এক্সপ্লোর হয়েছে আর এত সুন্দর ওয়াটারফলটা জাস্ট দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি, মানে আজকের জন্য আমাদের এটা বেস্ট ভিউ ছিল। দ্য ওয়াটারফল মানে জাস্ট এখন এই নভেম্বরের টাইমে দেখতে পাচ্ছ জল, আর পুরো এই যে জল যাচ্ছে আর নিচে পুরো এইরকম ভাবে খাদে গিয়ে পড়ছে। এখানটা পুরো এই জায়গাটা দেখতে পুরো খাদের মতো খাদে গিয়ে পড়ছে, জাস্ট প্রচন্ড সুন্দর। আমি এত সুন্দর ওয়াটারফল মেঘালয় এসে এটা আমি ফার্স্ট দেখলাম। তো
আমরা তো হিডেন জেম দেখে চলে এসেছি, ওয়াটারফল থেকে উঠে আমরা হয়ে গেছিলাম প্রচন্ডই ক্লান্ত, কেননা এক তো হচ্ছে পরেছি এরকম একটা ড্রেস, তার মধ্যে পুরোই মানে পাথরের সিঁড়ি ধাপ ধাপ ফেলে উঠেছি, উঠে অবস্থা খারাপ হয়ে গেছিল। তো এখন একটু গাড়িতে বসে খানিক করে আবার পুরো হচ্ছে ফ্রেশ লাগছে, মানে ফ্রেশ ফিল হচ্ছে এখন। তো এখন আবার আমরা যাচ্ছি, আর বেশ সুন্দর রাস্তা দেখতে দেখতে এই যে আমরা যাচ্ছি শিলংয়ে। আমরা যাচ্ছি এখন একটা ভিউ পয়েন্টে, এখান থেকে ঠিক জানি না কিরকম ভিউটা, মানে এখান থেকে জাস্ট ভিউ পয়েন্ট বলা হলো, তো আমরা সেটাই যাচ্ছি। আর টিকিট কত করেছিল জানো? আর এখানে আসার জন্য হচ্ছে 20 রুপিস করে হচ্ছে টিকিট লাগবে। আর ফার্স্টেই দেখতে পাচ্ছি এরকম রক দিয়ে একটা ফাউন্টেন মতো করা আছে, দেখো কি সুন্দর। এই যে এইটাই হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো পেছনের হচ্ছে পুরো মালভূমি বা প্লেটু সেটা দেখা যাচ্ছে। আর হচ্ছে এই দিকেও পুরো এইভাবে দূর দূরান্ত পর্যন্ত যেদিকে চোখ যাচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে মালভূমি। আজকের ওয়েদারটা একটু বেশ ক্লাউডি টাইপের, তো যার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এর সাথে দিচ্ছিল প্রচণ্ডই হাওয়া, তো কেঁপে কেঁপেই কিছু ছবি তুলছিলাম। আর এখানটা দেখতে লাগছিল সব থেকে ভালো, দেখো দূরে যেইখানে চোখ যাচ্ছে চারিদিকটা যেন শুধু সবুজ আর সবুজ, আমি সবুজ ছাড়া অন্য কিছু আর যেন দেখতে পাচ্ছি না। তো ফাইনালি যখন নেমে এলাম তখন দেখতে পেলাম এই ভিউ পয়েন্টের নাম মাওজিংঘি ভিউ পয়েন্ট। মানে আমি যদি প্রোনাউন্সিয়েশনগুলো প্রচণ্ডই ভুল করছি, আমি জানি মোয়ালিং নংটাও ভুলই বলেছি, তো তোমরা হচ্ছে একটু সেটা নিজ গুণে ক্ষমা করে নিও। আমরা যাচ্ছি এখন শিলং ভিউ পয়েন্ট। এখানের জন্য আইডি মাস্ট, আইডি দেখি তবে ভেতরে যেতে দেবে, কারণ এটা হচ্ছে বর্ডার এরিয়া। আর এখানের জন্য হচ্ছে টিকিট পার হেড হচ্ছে 50 টাকা করে, আর গাড়ির জন্য নেবে হচ্ছে 200 টাকা। এই গাড়িতেই দিয়ে আসবে, আবার হচ্ছে ফেরতও আসে যাবে। যাচ্ছি এখন আমরা শিলংয়ের হাইয়েস্ট পিকে, মানে যেটা হচ্ছে খাসি যে পর্বত আছে তারই হচ্ছে একদম যেটা চূড়া। আর এইটা হচ্ছে পুরো মিলিটারি বেস ক্যাম্পের মধ্যে দিয়ে যায়, যার জন্য যেই গাড়িগুলোর পারমিট আছে ট্যাক্সি গাড়ি, শুধু সেই গাড়িগুলোই আমাদের নিয়ে যেতে পারবে, আর সেই গাড়িগুলোই আমাদের নিয়ে আসতে পারবে। আউটসাইডের কোনো গাড়ি অ্যালাউড নয় এখানে। এসে গেছি আমরা শিলং পিক, এটাই হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা সমস্ত কিছু ভিউ দেখব। তো যেরকম দেখলে তোমরা এখানে আসার জন্য হচ্ছে যেই আমরা ট্যাক্সিটাতে করে এলাম ওই গাড়িগুলোই শুধু এখানে আসে, বাইরের হচ্ছে কোনো ট্যুরিস্ট ভেহিকল ভেতরে আসে না, যেটার জন্য আমাদের 200 টাকা করে নেওয়া হলো। এই যে এখানে সব ট্যাক্সিগুলো, আর হচ্ছে আমরা এসেছি যে কোনো ট্যাক্সিতে বসে আসা যাবে, আর রিটার্নের সময় যে কোনো ট্যাক্সিতে বসে যাওয়া যাবে। আমাদের যে হচ্ছে টিকিটগুলো আছে টিকিটগুলো দেখালে আমরা যে কোনো ট্যাক্সিতে করেই যেতে পারবো। তো এখানে ভেতরে যেখানে মিলিটারি ক্যাম্প সেখানে ভিডিও নেওয়া ছবি নেওয়া একদম অ্যালাউড না। এখানে যে পিক পয়েন্ট বা ভিউ পয়েন্ট আছে এখানে ছবি ভিডিও সব নেওয়া যাবে। মানে আজকে যে পৌলমীর খিদে পেয়েছে সেটা বোঝা যাচ্ছে। ও মানে এসে থেকে ফার্স্টে ব্রেকফাস্ট করার পর থেকে আবার হচ্ছে মাঝখানে আমরা কিছু কেক বিস্কিট খেয়েছি, এখন আবার এসেই ফার্স্ট কাজ ভিউ পয়েন্ট কিচ্ছু দেখেনি, আগে পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে। এটা হচ্ছে পুরো ভিউ পয়েন্ট এখান থেকে শিলংয়ের পুরো, এই যে এখানে দেখা যাচ্ছে পুরো ভিউ পয়েন্টটা। আর এখানে দিচ্ছে প্রচন্ড হাওয়া, যাকে বলে রীতিমতো হাত ফাতগুলো জমে গেছে, মানে ঠান্ডায়। হ্যাঁ 7-8 ডিগ্রি বেশি হবে। কি অবস্থা রে ঠান্ডায়? জমে যায়নি এখন, বরফ পড়ছে। মানে এখানে বললো কি এখানে বলছে যে শীতকালে নাকি এখানে বরফ পড়ে। আর মানে এই জায়গাটা মানে এমন অবস্থা, মানে যত রোদটা গায়ে লাগছে, রোদটাতে গরম লাগছে, মুখের গরম লাগছে, কিন্তু যখন হাওয়াটা দিচ্ছে না পুরো কাঁপিয়ে দিচ্ছে লিটারালি, জ্যাকেট পরেও না ঠান্ডা লাগছে। মানে আমরা পুরো হচ্ছে যে এত ঘুরে এলাম, এরকম ঠান্ডা আমাদের আগে কোনোদিনও লাগেনি। আর এইটা হচ্ছে বিউটিফুল ভ্যালি ভিউ, মানে প্রচন্ড সুন্দর এখান থেকে দেখতে লাগছে, বেশ পাহাড়ের কোলে ছোট্ট 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 বাড়িগুলো। এবার চলে এসেছে একদম শিলংয়ের চার্চে। আমরা এসেছি এখন এখানকার একটা ক্যাথিড্রাল চার্চে, এই যে দেখা যাক কেমন হয়। এটা হচ্ছে পুরো চার্চটা, দেখো প্রচণ্ড একটা বড় জায়গার উপর বেশ অনেকটা বড় করে চার্চটা বানানো আছে। এখানে ওপরেই রয়েছে হচ্ছে প্রেইং যে হলটা হয় সেটা। আমি যদিও বা চার্চের ব্যাপারে বেশি কিছু জানি না, তো আমি তোমাদেরকে খুব ভালোভাবে গাইড করতে পারবো না, যারা জানো তারা অবশ্যই বলে দিও। আর হচ্ছে এই দেখো এখানে প্রচুর লোকজন আমাদের মতোই ঘুরতে এসেছিল। আমরা চলে এসেছি এখন হোটেলে। আমরা যেটা ফার্স্ট দিন যেটা হচ্ছে পূজা গেস্ট হাউসে ছিলাম,
পূজা গেস্ট হাউসেরই, এটা আলাদা আর একটা হচ্ছে হোটেল, ওদেরই আর একটা হোটেল। জাস্ট ওই গেস্ট হাউসটা থেকে 2-3 মিনিটের ডিস্টেন্স। এই রুমটা আজকে আমাদের দেওয়া হয়েছে। আর এই যে এটা হচ্ছে রুম, এখানে রয়েছে আমাদের বেড, এদিকে বাথরুম, মিরর সাজার জন্য খুব দরকার, টিভি, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, জলের বোতল। তো দ্যাটস ইট, এই হচ্ছে পুরো রুমটা। তো আমাদের এখন পেয়ে গেছে প্রচণ্ডই হচ্ছে মানে মাথা যন্ত্রণা করছে, এত ঠান্ডা ছিল না আজকে। সেই আমরা যে ওই শিলং ভিউ পয়েন্টটা থেকে যে ওই ঠান্ডা হাওয়াটা খেয়েছি, মানে পুরো রাস্তাটা আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসেছি, তারপর থেকে যেন ঠান্ডাটা এত বেশি লেগেছে কি বলবো। আর আমাদের এখন পেয়ে গেছে প্রচণ্ড খিদে আর মাথা যন্ত্রণার জন্য ফার্স্টে খাই চা, তারপরে সমস্ত কিছু খাওয়া দাওয়া করবো। একটু চা না খেলে মাথাটা ছাড়বে না। এখন আমি আর পৌলমি দুজনে মিলে বেরিয়েছি একটু ডিনারের জন্য আর একটু কিছু শপিং করার জন্য। যাই না কি পাবো, অলরেডি 6:45 বাজে আর এখানে তো সব কিছু 7:30-এর মধ্যে বন্ধ হয়ে যায়, তো খুব তাড়াতাড়ি যেতে হবে। আর আমার বোনের অবস্থা, শরীর এতটাই খারাপ হয়ে গেছে, ও আর বেরোয়নি, বলছে আমি আর যেতে পারছি না। ওকে আমরা ঘরে রুমেই রেখে এসেছি, ও রেস্ট করছে। আমরা এখন যাই কি কিছু খাবার কিনে দিলে আবার ফিরবো। আর এখানে এতটা ঠান্ডা, প্রচন্ড কষ্ট হচ্ছে। আমরা প্রচুর শপিং করতে লেগে গেছি। এখান থেকে 200-এ বাবু মানে পৌলমে প্রচুর জ্যাকেট কিনে নিয়েছে, ওর রীতিমতো অবস্থা হচ্ছে এই যে আরো এইরকম। এখনো শপিং করা মানে কোনো বাকি আছে? এত কিছু নিয়ে কি করে বাড়ি যাবে আমি জানি না, বাট আমরা কিনে নিয়েছি। এক্স্যাক্টলি। শপিং করতে করতে পেয়ে গেছিলো বেশ খিদে, তো আগে থেকেই খিদেটা আমাদের পেয়েছিল। তো এখানে দেখতে পেলাম বিক্রি হচ্ছিল জাদো রাইস। তো এইটা হচ্ছে আমার বোনেরই আর একটা বন্ধু নবনীতা, ও রেকমেন্ড করেছিল যেন এখানে এসে এটা আমরা খাই, এটা এখানকার লোকাল ফুড। তো আমরা সেটাই একটা কিনে নিলাম পৌলমি আমি খাওয়ার জন্য। তো খেয়ে দেখলাম বেশ ভালো ছিল। তো এই যে চিকেন জাদো রাইস আমরা নিয়েছিলাম। তো দেখলে তোমরা কি কি করলাম। আর আমাদের খাবার আমরা হচ্ছে আজকে যে হচ্ছে মার্কেটে গেছিলাম, শিলং মার্কেট থেকেই সমস্ত ডিনার এনে নিয়েছি। আর আমরা আজকে এখানে খেয়েছি জাদো, যেটা হচ্ছে শিলংয়ের একটা ফেমাস খাবার, যেটা আমাদের ওখানের হচ্ছে বিরিয়ানির টাইপসের। বিরিয়ানির সাথে আমি কলকাতা বিরিয়ানির সাথে একদম কম্পেয়ার করছি না, বিরিয়ানির টাইপসের একটা জিনিস, মানে যেরকম হয় আমাদের বিরিয়ানিতে মশলাওয়ালা ভাত তার সাথে চিকেন, তো সেরকমই ছিল। চিকেন আর পর্ক দু রকমেরই থাকে। তো আমরা চিকেন জাদোটা খেয়েছিলাম, যেটার প্রাইস স্ট্রিট ফুডে নিয়েছিল হচ্ছে 60 রুপিস। তো আমরা সেটাই খেয়েছি, সেটাই আজকের আমাদের ডিনার ছিল। তো খাওয়া দাওয়া সবকিছু মিলে বেশ ভালো কাটলো আজকের দিনটা। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আশা করছি তোমাদের ব্লগগুলো দেখতে ভালোই লাগছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।